আমি যখন কবুল বলেছি তারই মধ্যে মাথা টিপা, ভাত পাক করা, কাপড় ধোয়া, ওর অজুর পানি দেওয়া, ওর মাথার সাবান দিয়ে দেওয়া, ওর গাও চুলকে দেওয়া। তাহলে এই বুটের থেকে তখন দেখবেন গাছ বাড়াচ্ছে, অঙ্কুর বাড়াচ্ছে বেকা। হ্যাঁ, তাহলে এই অঙ্কুর আর ওই সোলার সাথে যে সম্পর্ক, ইমান আছে আমলের সাথে ঠিক সেই সম্পর্ক। পেট কেটে কেটে বের করে নিবেন, মেক্সি ছিঁড়ে গেলে দিবেন, স্যান্ডেল ছিঁড়ে গেলে দিবেন, সুনু পাউডার দিবেন, নারকেলের তেল দিবেন। এমন কি কোনো বক্তৃতা করা লাগে? নিহিত রেখেছেন। তাফসীর কারকগণ বলেছেন যে সূরা আসর নাজিল হওয়ার পর যদি কোরআন বন্ধ হয়ে যেত নাজিল হওয়া, তাহলে এই সূরা আসর আমল করলেই মানুষ জান্নাতে যেত। যখন সুবহানাল্লাহ। হযরত কাতাদা থেকে বর্ণনা রয়েছে যে এই সূরা যখন নাজিল হয়, আল্লাহ রসুলের সাহাবীরা যখন রসুলের জবান থেকে এই সূরা শুনতে পেলেন, তখন এত গুরুত্ব দিতেন সাহাবীরা যে রাস্তা দিয়ে যখন সাহাবী একজন আসতেন আর একজন যেতেন, সামনাসামনি সালাম দেওয়ার পরই এই সূরা একজন সাহাবী বর্ণনা করতেন মুখ দিয়া, আর একজন সাহাবী শুনতেন, ওই সাহাবী আবার তেলাওয়াত করতেন, এই সাহাবী আবার শুনতেন। যতক্ষণ দুইজনে আদান প্রদান না হতো একজন সাহাবী ওই রাস্তার থেকে সরে যেত না। যখন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ভেতরে কি গুরুত্ব আছে আল্লাহ তাআলা সেই কথা বুঝাতে গিয়া রসুলকে বলেছেন, হে রসুল, আপনার উপর যারা ঈমান এনেছে, রসুল আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তারা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কাফেররা বলছে, কারা বলছে? কাফেররা বলছে যে মুহাম্মাদের উপর যারা ঈমান এনেছে, আল্লাহর উপর যারা ঈমান এনেছে, তারা তো ক্ষতির মধ্যে চলে গেল। এইগুলি কথা যখন কাফেররা বলা বলি করছিল, কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান এটা বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা সূরা আসর রসুলের উপর নাযিল করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময়ের কসম, কালের কসম, স্রোতের শপথ, সময়ের শেষ নাই, কালেরও শেষ নাই, স্রোতেরও শেষ নাই। জোরে বলুন ঠিক কিনা? নদীর স্রোত যদি শুকায় না যায়, কিয়ামত পর্যন্ত নদীর স্রোত থাকে, কথা ঠিক কিনা? সময়ের গতি শুরু হয়েছে কিন্তু শেষ হয় না। দিনের পর রাত, রাতের পর দিন, সব সময় সময়ের গতি চলে। আমার আল্লাহ বলেছেন, এমন জিনিসের শপথ খেয়ে বলেছেন যার শুরু আছে শেষ নাই। বান্দা, তোমাদের জীবনের শুরু আছে কিন্তু শেষও আছে, কথা ঠিক কিনা? দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জীবন শুরু হবে, এই জীবনের শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু 4টি গুণ যাদের থাকবে, তারা ছাড়া সকল মানুষ পৃথিবীর জমিনে ক্ষতিগ্রস্ত। 4টি গুণের 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, যাদের ঈমান আছে। তারপরে আল্লাহ বলেছেন ওয়া, ঈমান আছে এবং ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। ঈমান আর আমলে চলে। ঈমান আছে অথচ নেক কাজ নাই, আমার আল্লাহ বলেছেন ওই ঈমানের দাম নাই, কথা ঠিক কিনা? এই যে এক্ষুনি মাগরিবের আযান হলো, এশার নামাজের আযান হলো, যারা ঈমান এনেছে কিন্তু নামাজে হাজির হয়নি, তাদের ঈমান আনা না আনা কি? আপনারা জানেন, এই যে আমরা রোজার ভেতরে বুট খাই না, এই বুট যখন আমরা ভিজা রাখি 3 দিন, তারপরে তখন পানির থেকে উঠে একটু নিঙ্গার দিই, দেখবেন 2 ঘন্টার মধ্যে বুটের থেকে কি বাড়ায়? গাছ বাড়ায়, তাই না? তাহলে এই বুটের থেকে তখন দেখবেন গাছ বাড়াচ্ছে, অঙ্কুর বাড়াচ্ছে বেকা। হ্যাঁ, তাহলে এই অঙ্কুর
আর ওই ছোলার সাথে যে সম্পর্ক ইমান আছে আমলের সাথে ঠিক সেই সম্পর্ক। ইমান আছে আমল নাই, বুট আছে ট্যাক নাই। কতক্ষণ দেখা বিরাট ধানের বেসন আপনি কিনে ফালাছেন, কিন্তু যখন ভিজাছেন জাগত দিয়েছেন ধান আছে ভালো কিন্তু টেকায়নি, তাহলে কি করবেন এটা ভালো ধান? ভাই কতক্ষণ দেখা আপনারা ধান আছে ট্যাক নাই, এটা কি ভালো ধান? এটা কি ধান? এটা খারাপ ধান। তে বাংলাদেশের মানুষ লক্ষ কোটি কোটি মানুষ ইমানদার, ইমান আছে নাম নাই, নামাজ নাই, তাহলে বোঝা যাবে এর ইমান থেকেও কোনো লাভ নাই। তাহলে ইমান আনতে হবে এবং নেক কাজ করতে হবে। আবার বলছে এবং হকের উপদেশ দিতে হবে। আবার ইমান আনার পর ভালো কাজ করতে হবে, হকের উপদেশ দিতে হবে। যদি হক কথা বলতে গিয়ে বিপদ মুসিবত আসে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই চারটা গুণ একবারে পাশাপাশি, যেরকম রেলের বগি জোড়া দেয় না ভাই, রেলের প্রত্যেকটা বগি কোনো একটার সাথে আরেকটার জোড়া দেয়। যদি মাঝখানে খুলে দেয় বগি ইঞ্জিনের সাথে যাবি। তো আমাদের দেশে ইমান আছে কিন্তু নামাজের বগি জোড়া নেই। কতক্ষণ? তাহলে যদি ইঞ্জিল যায় তাহলে বগি যাবি না ওটি থাকবে? হ্যাঁ, আহা হা। তাহলে ইমানটা কি এটা আগে জানা দরকার, তাই না? ইমানটা হলো আল্লাহ রাসূল বলছেন যে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। ইমান যদি কেউ আনতে চায় তাহলে জবানে কালেমা পড়তে হবে, জোরে কোন আল্লাহু আকবার। জবানে কি পড়তে হবে? কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, সৃষ্টিকর্তা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রেজেকদাতা নাই, বালুদাতা নাই, মাটিদাতা নাই, পাথরদাতা নাই, বউদাতা নাই, সোলদাতা নাই। কতক্ষণ? বাঁশের মতো একটা জিনিস আল্লাহ ছাড়া কেউ দিবি? বোলার আটা কে দেয়? জিগারের আটা। ওই দিক গ্যাস কে দেয়? কেরোসিন, পেট্রোল সব আল্লাহ দেয়। আল্লাহ ছাড়া দাতা পৃথিবীতে কেউ, সবাই জোরে কন্যা কেউ আছে? তাহলে যে আল্লাহ বলেছেন যে তুমি যদি ক্ষতির থেকে বাঁচতে চাও ইমান আনতে হবে, তাহলে আমি যদি খালি কালেমা পড়ি ইমান আনা হলো না। এই কালেমার অর্থ আমাকে বুঝতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কালেমার ভিতর আবার দুই ভাগ, জোরে কোন কয় ভাগ? এক ভাগ হলো তাওহীদ, আর এক ভাগ হলো রিসালাত। কেউ যদি তাওহীদে বিশ্বাস করে, রিসালাতে যদি অস্বীকার করে, রাসূলের আদর্শ না মানে, এই ব্যক্তিও পূর্ণ ইমানদার হতে পারল না। আমার ভাইয়েরা, ইমানদার হতে গেলে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। মুখে কালেমা তেলাওয়াত করা, অন্তরে অর্থ বিশ্বাস করা, আর কাজে প্রমাণ করা। ইমান আছে, কালেমা পড়লেন, অর্থ বুঝলেন কিন্তু কাজ করেন না, তারপরও ইমানদার হতে পারে না। কিন্তু আমরা কালেমা বুঝিনি, কালেমা পড়ি ঠিক কিন্তু বুঝিনি। কালেমা যদি বুঝতাম তাহলে আমাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার অন্য কোনো বক্তব্য বাংলাদেশে করা লাগতো না। এই যে যারা বিয়ে করছেন, আমরা যারা বিয়ে করেছি, যখন স্ত্রীকে শ্বশুর বাড়ির থেকে বিয়ে করে নিয়ে আসি, তখন ওই স্ত্রীকে আনার পর 2 দিন পর যদি বলি, নাসিমা আমি কয়েকদিনে বিবাহের সমস্যার কারণে কাজ বাজে আমার মাথা খুব বিষ করতেছে, তুমি মাথা একটু টিপে দাও, আমার কাপড় চোপড় সকাল সকাল একটু পরিষ্কার করে দিবে, আর তাড়াতাড়ি ভাত পাক করবে, আমি ভগ্নিপতির বাড়ির যাব। সকালবেলা আপনি বললেন, তখন যদি আপনার স্ত্রী বলে আমি তো তোমাকে কবুল বলেছি, মাথা টিপে দেওয়া লাগবি, কাপড় ধুয়ে দেওয়া লাগবি, আবার তাড়াতাড়ি ভাত পাক করা লাগবি, এটা তো বলিনি, আপনি তাহলে বুঝবেন কি ওই স্ত্রী আর আপনি রাখবেন? হ্যাঁ, যখন রাখবেন
আবার আপনার স্ত্রী দাম্পত্য জীবন হেফাজত করতে গিয়ে গর্ভবতী হচ্ছে, তার পেটে বাচ্চা আছে, 10 মাস 10 দিন পর প্রসব বেদনা উঠছে। আপনার স্ত্রী যদি বলে আমার ভয় হচ্ছে, হয়তো নর্মালি আমি প্রসব করতে পারবো না, দয়া করে তুমি একটা ক্লিনিক নিয়ে যাও, পেট কেটে শোলটা বার করো, এই কথা কর না কা। এখন আপনি যদি কন না আমি তোমার কবুল বলেছি, তোমার যে সন্তান নর্মালি হবে না, এ সিজার করে বার করতে তো নাহলে 15-20 হাজার টাকা লাগবে। আমি কি কবুল করছি তো পেট কেটে সিজার করে শোল বার করা লাগবে? স্ত্রী করছে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি এনে দাও, মেক্সি ছিঁড়ে গেছে দাও। তখন যদি আপনি বলেন স্যান্ডেল ছিঁড়ে দাও কিনে দেওয়া লাগবে, এটা আমি কবুলত বলিনি, মেক্সি ছিঁড়ে গেছে দেওয়া লাগবে, কবুলত তো বলিনি। আপনার স্ত্রী আপনার বাড়ি থাকবে? কথা থাকবে? কিন্তু তারপরে কি যারা বিয়ে করেছেন, আমরা যারা বিয়ে করেছি, কোনো বক্তা কি বক্তৃতা করেছে? ভাইরা আমার, মায়েরা আমার, যারা কবুল বলে স্বামীর বাড়িতে এসেছেন, স্বামীর যদি মাথা ধরে মাথা টিপে দেবেন, কাপড় চোপড় ধুয়ে দেবেন, তার গরু পানি খেলাবেন, আগে ভাগে ভাত পাক করবেন, আপনার স্বামীর বাড়ির সমস্ত থালা বাসন ধুবেন, কোনোদিন কি বক্তৃতা করা লাগে? হ্যাঁ ধরে কোনে লাগে? কোনোদিন কি আলেমেরা বক্তৃতা করে? ও দুনিয়ার স্বামীরা, দেখতে দেখতে বিয়ে করে 6 মাস হয়ে গেল, আপনার স্ত্রী গর্ভবতী, যদি নর্মালে প্রসব না করে আপনি ক্লিনিকে নিয়ে যা সিজার করে 10, 15, 20 হাজার 30 হাজার টাকা খরচ করে আপনি সন্তান পেট কেটে কেটে বের করে নেবেন, মেক্সি ছিঁড়ে গেলে দিবেন, স্যান্ডেল ছিঁড়ে গেলে দিবেন, সুনু পাউডার দিবেন, নারকেলের তেল দিবেন, এমন কি কোনো বক্তৃতা করা লাগে? লাগে? তাহলে বক্তৃতা ছাড়াই স্বামী সিজারকে অকলত করে নিয়ে যেতে বাধ্য, কত কনে বাড়ি। আর স্ত্রী মাথা টিপে দেওয়া লয়, অক যদি গোটা গাও টিপে দেওয়া লাগে, তাও কোনোদিন কোনো বক্তার বক্তৃতা করা কেন লাগে না? ওই মেয়ে ওই স্ত্রী বুঝিছে আমি যখন কবুল বলেছি, তারই মধ্যে মাথা টিপা, ভাত পাক করা, কাপড় ধোয়া, ওর অজুর পানি দেওয়া, ওর মাথার সাবান দিয়ে দেওয়া, ওর গা চুলকে দেওয়া, কতক্ষণ দেখা